আজকের এই আলোচনায় আমরা আলোচনা করব মলদোভা কাজের বেতন, মলদোভা কাজের ভিসা, মলদোভা দেশটি কেমন হতে পারে আপনার কাজের জন্য। এই সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবার চেষ্টা করব। প্রিয় দর্শক, এবি মোস্তফা আজকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। আজকের এই পর্বে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি মলদোভাতে। শুরুতেই আমরা মলদোভার সামান্যতম একটু ইতিহাস জেনে আসব। এশিয়া এবং ইউরোপের মধ্যকার রুটে অবস্থিত মলদোভা ভূখণ্ডটি যুদ্ধক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এজন্য প্রাচীন যুগের শেষ ভাগে এবং প্রাথমিক মধ্যযুগে উক্ত ভূখণ্ড নানা আক্রমণের শিকার হয়েছিল। আক্রমণকারীদের মধ্যে পথ, হুন, আভার, বুলগার, মেগায়ার, পেচেনগস, কুমান, মঙ্গল এবং তাতার জাতি উল্লেখযোগ্য। আমরা প্রথমত জেনে নেব কোন কোন দেশ থেকে মলদোভায় বর্তমানে যাওয়া যায় এবং সেটি কর্মী ভিসায়। মলদোভাতে যেতে যে যোগ্য দেশগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আফগানিস্তান, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বাহরাইন, বাংলাদেশ, বেলিজ, বেনিন এবং ভুটান। এই কয়টি রাষ্ট্র থেকেই শুধুমাত্র কাজের জন্য মলদোভাতে বর্তমানে যাওয়া যায় এবং আমাদের কর্মী ভাইরাও বর্তমানে গিয়ে থাকেন এই কয়টি দেশ থেকেই। মলদোভা ভিসার জন্য যেভাবে আবেদন করতে পারেন সেই ফর্মটি আমি আমার ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, evisa.gov.md এই ওয়েবসাইটে ঢুকে আপনি এরকম একটি ফ্রন্ট পেয়ে যাবেন এবং এই ফ্রন্টেই আপনি চাইলে মলদোভার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রথমত আপনাকে যেভাবে ঢুকতে হবে সেটি হলো মলদোভা ই ভিসা, এরকম একটি অপশন আসবে। এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে, তারপরে আপনি সেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং সেই ওয়েবসাইটে ঢুকেই আপনি মলদোভার জন্য ভিসা আবেদন করবেন। তো আমরা জেনে নেব ভিসা আবেদন করবার যে শর্তগুলো রয়েছে এবং আমাদের কর্মী ভাইরা কত টাকা বেতন পেতে পারেন, তাদের যাওয়ার খরচ কত, এই সম্পূর্ণ বিষয়ে আপনারা চোখ রাখুন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেব। অনেকেরই প্রশ্ন থাকে মলদোভা যেতে কত টাকা লাগে। অনেক মানুষ রয়েছেন যারা মলদোভা যেতে কত টাকা লাগে এই বিষয়টি সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ করে থাকেন। একাধিক বিশ্বস্ত সোর্স থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী বর্তমানে মলদোভা যেতে 4 থেকে 5 লক্ষ টাকা লাগে। অনেকে আবার জিজ্ঞেস করে থাকেন মলদোভা কাজের বেতন কত। আমরা আপনাদের সাথে মলদোভা যেতে কত টাকা লাগে সে বিষয়টি সম্পর্কে ধারণা দিয়েছি। এখন কথা বলবো মলদোভা কাজের বেতন কত সে বিষয়টি সম্পর্কে। যারা জানেন না তাদের সুবিধার্থে বলছি, মলদোভা সর্বনিম্ন কাজের মাসিক বেতন হলো 5,000 মলদোভান লিউ। এই 5,000 মলদোভান লিউ বলতে বাংলাদেশি টাকায় 45,000 থেকে শুরু করে 55,000 টাকা পর্যন্ত হয়ে থাকে এবং সেটি আপনার কাজের উপর নির্ভর করবে। আপনি যদি দক্ষ শ্রমিক হন সেক্ষেত্রে বেতন কাঠামো আরও অনেক বেশি হবে। পাশাপাশি মলদোভাতে যারা কাজে যেতে চান তাদের জন্য এই বেতনটি হলো বেসিক বেতন। তারা যদি ওভারটাইম করতে পারেন সেক্ষেত্রে তাদের বেতনের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো মলদোভা ইউরোপ মহাদেশে অবস্থিত একটি দেশ। কিন্তু তো আমাদের বাংলাদেশ থেকে যে কর্মী ভাইরা মলদোভাতে গিয়ে থাকেন তারা কিন্তু শুধুমাত্র মলদোভাতেই কাজে যোগদান করবেন বা কাজ করবেন এমনটি প্রত্যাশা নিয়ে কিন্তু যান না। তারা বর্তমানে শুধুমাত্র মলদোভাতে যাওয়ার উদ্দেশ্য হলো, যেহেতু মলদোভা ইউরোপ কান্ট্রির একটি দেশ, সেখান থেকে ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো দেশে ঢুকে যাওয়া কিন্তু আমাদের বাংলাদেশি শ্রমিকদের জন্য সবচেয়ে সহজসাধ্য একটি ব্যাপার। আমরা ইতোমধ্যে জানি রোমানিয়াতে আমাদের কর্মী ভাইরা যান বা ম্যাসিডোনিয়াতে আমাদের কর্মী ভাইরা যান, কসোভোতে আমাদের কর্মী ভাইরা যান। তাদের উদ্দেশ্য একটাই থাকে, সে দেশে গিয়ে কয়েক মাস কাজ করে অথবা 6 মাস 1 বছর কাজ করে সেখান থেকে সকল কিছু জেনে বুঝে তারপরে তারা কিন্তু সেনজেনভুক্ত 27টি রাষ্ট্র রয়েছে, যে কোনো একটি রাষ্ট্রের মধ্যে তারা ঢুকে পড়েন এবং সেখানে গিয়ে তারা লক্ষ লক্ষ টাকা স্যালারি আর্ন করেন এবং সেই উদ্দেশ্যেই শুধুমাত্র এই দেশগুলোতে পাড়ি দেয়া। সেই ক্ষেত্রে আমাদের কর্মী ভাইরা মলদোভাতে যদি যান তাহলে আপনাদের যাবার খরচটাও কিন্তু অনেক কম, অর্থাৎ 4 থেকে 5 লক্ষ টাকা। আমরা জানি যে কসোভো অথবা
ম্যাসিডোনিয়া অথবা রোমানিয়া এগুলো রাষ্ট্রে যেতে হলে আমাদের কর্মী ভাইদের কমপক্ষে ৮ থেকে ১০ লক্ষ টাকা খরচ করতে হয়। তো মলদোভাতে গেলে কিন্তু এই খরচের পরিমাণটাও কম হবে। আপনি যদি মলদোভার ওয়েবসাইটে ঢুকে আপনার ভিসার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনার কি, কি যোগ্যতা লাগবে এবং কি, কি প্রমাণপত্র লাগবে সে বিষয়ে এখন বিস্তারিত তথ্য দেব। আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র উপস্থাপন করতে হবে যদি থাকে। আপনার একটি মেডিকেল পরীক্ষা অর্থাৎ মেডিকেল টেস্টের একটি রিপোর্ট আপনাকে উপস্থাপন করতে হবে ঠিক সেই ওয়েবসাইটের মাধ্যমেই। একটি আর্থিক নিশ্চয়তা প্রদান করতে হবে আপনাকে, অর্থাৎ আমরা যেটিকে বলি ব্যাংক স্টেটমেন্ট। আপনাকে অবশ্যই ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। নির্ধারিত ভিসার জন্য একটি ফি প্রদান করতে হবে। মলদোভা কাজের ভিসার জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিগুলির মধ্যে এগুলোই হলো গুরুত্বপূর্ণ। এছাড়াও একটি সম্পূর্ণ আবেদন করবার জন্য আপনার একটি পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে ৬ মাস। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি থাকতে হবে। মলদোভাতে সরাসরি যদি আপনাদের কোনো স্পন্সর থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার স্পন্সরের যদি অনুমতিপত্র পেয়ে থাকেন বা তাদের কাছ থেকে কোনো জব লেটার পেয়ে থাকেন, সেটি নিয়ে আপনি সরাসরি মলদোভা কনসুলার সেন্টার অথবা মলদোভার দূতাবাস যেখানে রয়েছে, বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে রয়েছে, পাশাপাশি পাকিস্তানে রয়েছে, ইন্দোনেশিয়াতে রয়েছে, মিশরে রয়েছে, যে কোনো দেশ থেকে আপনি এই কনসুলার সেবাটি নিয়ে আপনি সরাসরি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যদি আপনি মনে করেন যে আপনি অনলাইনে ভিসা আবেদন করবেন, তাহলে আপনাকে প্রথমে যেটি দেখিয়েছি evisa.gov.md এটিতে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও evisaprime.com এটিতে ঢুকেও আপনি আবেদন করতে পারবেন। evisaprime.com এ ঢুকলে মলদোভা ই ভিসা এরকম একটি অপশন চলে আসবে। আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনি আবেদন ফর্মটি পেয়ে যাবেন এবং আবেদন ফর্মে আপনি বিস্তারিত আপনার তথ্যপত্র সংযোজন করে আপনি সাবমিট করবেন। খুব অল্প সময়ের মধ্যে সেটির ফিডব্যাক চলে আসবে এবং ফিডব্যাক আসলে যদি আপনি ওকে হয়ে যান, তাহলে শুধুমাত্র আপনাকে নির্ধারিত ফি প্রদান করে এবং এই ৪ থেকে ৫ লক্ষ টাকা এই সম্পূর্ণ খরচ আপনার বিমান ভাড়া থেকে শুরু করে মলদোভার থাকা খাওয়া সকল কিছু এর মধ্যেই থাকবে। এই সম্পূর্ণ কিছু পরিশোধ করে আপনি মলদোভাতে চলে যাবেন এবং সেখান থেকে আপনি আপনার সুযোগ মতো সিনজেনভুক্ত যে কোনো রাষ্ট্রে আপনি ঢুকে যাবেন। এটি হলো আজকের এই মলদোভা ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য। প্রিয় দর্শক, আমরা মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশের জন্য বিভিন্নভাবে চিন্তাভাবনা করে থাকি। যদি কেউ ইউরোপ কান্ট্রিতে যেতে চান খুব অল্প খরচের মধ্যে, তাহলে অবশ্যই মলদোভা দেশটি আপনাদের জন্য খুবই চমৎকার একটি দেশ এবং এই দেশটি কিন্তু পর্যটন প্রিয় মানুষের জন্য চমৎকার একটি দেশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ মলদোভা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।